আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সত্য কখনো চাপা থাকে না, সত্য সবসময় প্রকাশিত হবেই। শিবির নয়, নিষিদ্ধ ছাত্রলীগের হাতেই খুন হন ছাত্রলীগ কর্মী তুষার। প্রিয় দর্শক, আশ্চর্য হবেন, প্রমাণিত হয়েছে আদালতে এবং তদন্তে বেরিয়ে এসেছে যে শিবির হত্যা করে নাই। শিবিরের নামে বেলেম দেওয়া হয়েছিল এবং মিথ্যা অপপ্রচার এবং দোষারোপ করা হয়েছিল। নিষিদ্ধ ছাত্রলীগের হাতেই খুন হয়েছিলেন ছাত্রলীগ কর্মী তুষার। এখানে আপনারা যদি স্ক্রিনে একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, কবির চৌধুরী তন্ময়, এই তন্ময় হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগের ক্যাডার এবং অনলাইনের গুজববাজ তন্ময়। সেই তন্ময় সে পোস্ট করেছিল যে আমি শিবিরকে ধন্যবাদ জানাবো, কারণ তারা তাদের চারিত্রিক সনদ সবসময় প্রকাশ করে থাকে। এই শিরোনামে তিনি যে একটি পোস্ট করেছিলেন, শেয়ার করেছিলেন, সেখানে দেখা যাচ্ছে যে লেখা আছে, তুষার মাহমুদ চৌধুরী সিলেটের সামনের সারিতে দাঁড়িয়ে জুলাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয় ছিল, আর তাকেই হত্যা করল নিজের সহযোদ্ধা শিবির। কারণ তুষার মটিকুলাস ডিফাইন্ড জেনে গিয়েছে। আওয়ামী লীগ গুজব লীগ এই তন্ময় এই পোস্টটি করার পরে এটি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের যারা সন্ত্রাসী বাহিনী আছে, যারা ফেসবুক অ্যাক্টিভিস্ট যারা আছে, এরা ছড়িয়ে দিয়ে শিবির সম্পর্কে একটা অপপ্রচার চালিয়েছে। দর্শক, দুই গ্রুপের দ্বন্দ্বে সিলেটের ছাত্রলীগ কর্মী নিহত, এ বিষয়ে কালবেলাও নিউজ করেছিল, আপনারা একটু খেয়াল করে দেখেন। সিলেটের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই গ্রুপের আধিপত্য বিস্তার কেন্দ্র করে ছুরিয়াঘাতে তুষার চৌধুরী নামের এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত 10টার দিকে নগরীর শাহী ঈদগাহস্থ দলদলি চা বাগান এলাকায় এই ঘটনা ঘটেছে। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান। নিহত তুষার চৌধুরী 19, সিলেট নগরীর রায়ননগর এলাকার বাসিন্দা। তিনি সিলেট মহানগরী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান গ্রুপের কর্মী বলে জানা যায়। এই ঘটনায় জাবেদ আহমেদকে নগরীর আম্বরখানা বড় বাজারের একটি বাসার খাটের নিচে লুকিয়ে থাকা অবস্থায় আটক করেছে পুলিশ। এয়ারপোর্টে থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, আধিপত্য বিস্তার কেন্দ্র করে ছুরিয়াঘাতে তুষার চৌধুরী নামের যুবক খুন হয়েছেন। আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজে পাঠিয়েছি। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। প্রিয় দর্শক, এখানে কিন্তু ঠিকই কালবেলা সঠিক নিউজটি তুলে ধরেছেন। স্পষ্ট হয়ে উঠেছে এখানে যে শিবিরকে জড়ানো হচ্ছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং একটি অপপ্রচার। অতএব এটা আপনারা সরিয়ে দেন, এই ভিডিওটি আপনারা সরিয়ে দিয়ে সবাইকে জানিয়ে দেন যে শিবির নামে অপপ্রচার। প্রিয় দর্শক, এই তথ্য থেকে আমরা যেটা জানতে পারলাম যে বিভিন্ন গণমাধ্যমে যেটা প্রকাশ হচ্ছে যে দুই গ্রুপের, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্বের জেরেই তিনি খুন হয়েছেন, মানে তারা নিজেরা ছাত্রলীগের হাতে ছাত্রলীগই খুন হয়েছে। কিন্তু এখানে একটা তথ্য আমরা পাচ্ছি যে শিবিরকে নিয়ে তারা অপপ্রচার চালাচ্ছে, শিবির নাকি তাকে খুন করেছে। এটা একটা অপপ্রচার, শিবিরের উপর দায় চাপিয়ে শিবিরকে কালার করার একটা প্রচেষ্টা। তো এটা কখনো সফল হবে না, কারণ জুলাই আন্দোলনে এবারের মাস্টারমাইন্ড থেকে শুরু করে, সমন্বয়ক থেকে শুরু করে, নেতৃত্বের জায়গা থেকে শুরু করে, তারপরে এই যে 9 দফা যে দাবি, সেই দাবি লেখা থেকে শুরু করে, সেই দাবি প্রকাশ, বিভিন্ন অফিসে পৌঁছে দেওয়া, এরপর 9 দফা দাবি থেকে 1 দফা দাবি এনে সারা বাংলাদেশে আন্দোলনকে বেগবান করায় সবসময় সর্বক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির ছিল সবার আগে। এটা কিন্তু প্রকাশিত হয়েছে। তো সেই শিবিরকে নিয়ে যদি এই ধরনের অপপ্রচার চালানো হয়, এটা দেশের জনগণ কখনো বিশ্বাস করবে না। দেশের জনগণ বুঝে গেছে বাংলাদেশে ছাত্রদের জন্য একটি নিয়ামক স্বরূপ একটি ছাত্র সংগঠন হচ্ছে ইসলামী ছাত্র শিবির, যারা ছাত্রদেরকে ইসলামের পথে আহ্বান জানায়, কোরআন হাদিসের পথে আহ্বান জানায়, নামাজ কালামের দিকে আহ্বান জানায়, আল্লাহর পথে আহ্বান জানায়। অতএব এরা ছাত্রদেরকে দুনিয়ার জগতে তাদেরকে পড়ালেখার দিক দিয়ে, মোটিভেশনের দিক দিয়ে, উন্নত চরিত্রের দিক দিয়ে, দেশের সহযোগ্য আদর্শ নেতৃত্ব তৈরির ক্ষেত্রে যেভাবে তাদেরকে সহযোগিতা করতেছে, তাদের পাশে আছে, তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে, গাইডলাইন দিচ্ছে, ঠিক অনুরূপভাবে পরকালের জন্য যাতে তাদের ভালো হয় সেই দিকেও কিন্তু ইসলামী ছাত্র শিবির কাজ করে যাচ্ছেন। তো সেই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে এই ধরনের একটি ছাত্রলীগকে খুন করেছে, এই ধরনের একটি অপপ্রচার, এটা দেশের জনগণ বিশ্বাস করে না, এটা পছন্দ করে না। যারা এই ধরনের অপপ্রচার করতেছেন, আপনারা এদেশের মানুষের কাছে ঘৃণিত হয়েছেন, এদেশ থেকে আপনারা বিতাড়িত হয়েছেন। আপনারা দীর্ঘ 15 বছর ধরে ইসলামী ছাত্র শিবিরের উপরে যে অত্যাচার, নির্যাতন, তাদের অফিস বন্ধ থেকে শুরু করে প্রতিটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ক্যাম্পাস সব জায়গাতে তাদেরকে নিষিদ্ধ করেছিলেন। কিন্তু 15 বছর, 17 বছর ধরে নিষিদ্ধ করেও আপনারা ইসলামী ছাত্র শিবিরকে দমন করতে পারে নাই। সেই ছাত্র শিবিরের হাত ধরেই কিন্তু এদেশে ছাত্র শিবিরের নেতৃত্বেই কিন্তু আপনাদের পতন ঘটেছে।
আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট জেনারেশন, নেক্সটে যারা ক্ষমতায় আসবেন, যারাই আসবে তাদেরকে এই বিষয়গুলো থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। এখনও আমরা দেখতে পাচ্ছি নতুন যারা রাজনীতিতে যারা কাজ করতেছে, ছাত্র সংগঠন, তারা বিভিন্ন সময় ছাত্র শিবিরের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাদেরকে বিভিন্ন রকমের বেলেম দেওয়ার প্রচেষ্টা করে। যেখানে 71 ইসলামী ছাত্র শিবিরের কোনো জন্মই হয় নাই, সেখানে 71-এর ভূমিকা টেনে এনে জামাতের সঙ্গে জড়িয়ে ছাত্র শিবিরকে কালার করার একটা প্রচেষ্টা বিভিন্নভাবে তাদেরকে বিভিন্ন রকমের প্রশ্ন করে বিতর্ক করা একটা প্রচেষ্টা চালানো হয়। এগুলো করবেন না। এগুলো হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগের একটা ট্রাম্প কার্ড। এগুলো যারাই খেলবে তারাই আওয়ামী লীগ ছাত্রলীগের মতন ধ্বংস হবে, এদেশ থেকে বিতাড়িত হবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।